রাজধানী ঢাকায় কম করে হলেও একটি আবাসিক হোটেলে থাকতে আপনাকে গুনতে হবে ৫০০ থেকে ১০০০ টাকা। সেখানে মাত্র ৪০ টাকায় থাকতে পারবেন হোটেলে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে ৪০ টাকায় করা যাবে রাত্রিযাপন। এই ভাসমান হোটেলগুলোতে আপনি মোটামুটি ভালো মানের হোটেলের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, তবে স্বস্তির বিষয় হলো অন্তত নিরাপদে রাত্রিযাপন করা যাবে এখানে। আমাদের এই নিম্ন শ্রেণীর মানুষ বড় বড় হোটেলে থাকার কোনো সুবিধা নাই, তাই এখানে আসে আর থাকি আর আমাদের জন্য এটাই 5 স্টার। রাজধানী ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে মিটফোর্ড হাসপাতালের পেছনে এই সব ভাসমান হোটেলের অবস্থান। এই হোটেলগুলোর অতিথিরা সবাই নিম্নবিত্তের মানুষ। মূলত এদের অধিকাংশই সদরঘাট সহ আশেপাশে ছোটখাটো ব্যবসা বা দিনমজুরের কাজ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকায় কাজে এসে কম টাকায় থাকেন এই বোর্ডিং বা হোটেলে। সুযোগ সুবিধা ভালো, একদিন থাই ধরেন দৈনিক থাই, দৈনিক ভাড়া দিয়ে দিই, এর জন্য সুযোগ সুবিধা। আর বাসা রেখে থাকলে তো অ্যাডভান্স টাকা দেওয়া লাগে, 2 মাসের টাকা দেওয়া লাগে। দৈনিক থাই, দৈনিকের টাকা দিই 100 ধরিয়া, ছোট রুম লই থাই। বাসা ভাড়া 2 মাসের অ্যাডভান্স দেওয়া লাগে, বাসায় থাকতে হইলে। বাড়ি গেলেও টাকা দিতে হইবে, আর যা বাড়ি গেলে টাকা নাই, সাজিয়ে দিয়ে যাই। আর একজনের দ্বারা ভাড়া দিয়ে দেয়, আবার আইয়া রুম পাই যাই। বুড়িগঙ্গা নদীর তীরে ভাসমান 4টি হোটেল এখন ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে থাকতে সিঙ্গেল ও ডাবল রুমের জন্য আপনাকে গুনতে হবে 100 থেকে 160 টাকা, তবে ঢালাও বিছানার ক্ষেত্রে আপনাকে গুনতে হবে মাত্র 40 টাকা। নিম্ন শ্রেণীর লোকজন থাকে বেশিরভাগ, যারা হকারি করে, যারা ওই ক্ষুদ্র ব্যবসা করে, যারা ওই রিক্সা চালায়, এসব ধরনের লোকজনই বেশিরভাগ থাকে। এখন বর্তমানে আপনার সিঙ্গেল রুম ভাড়া হলো 120 টাকা, ডাবল রুম 150 টাকা। এখানে সম্পূর্ণ হলো বেসালার, মহিলা কোনো এলাও হয় না। হোটেলটিতে নেই কোনো খাট, মেঝেতেই তোষক বালিশ দিয়ে বানানো হয়েছে বিছানা, তবে ঢালাও বিছানাতে থাকে না কোনো তোষক বালিশ। 120 টাকা ভাড়া দিলেই আপনাকে রুম দিয়ে দেবো তা না, সেম আবাসিক নিয়ম। আপনি আসবেন, আপনার পুরো অ্যাড্রেসটা দিবেন, আপনার অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন, আপনার আইডি দিবেন। আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে আপনি রুমটা নেবেন। নেওয়ানোর পরে আবার যখন আপনি রুম ছেড়ে যাবেন, তখন আপনার আইডি কার্ডের ফটোকপি কিংবা আইডি কার্ড নিয়ে চলে যাবেন। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এখানে বিভিন্ন ঘরানার মানুষ থাকেন। কেউ আছেন 25 থেকে 30 বছর ধরে, বাইরে বাসা ভাড়া অনেক, সাথে ঝামেলাও পোহাতে হয়। তাই বিকল্প হিসেবে অনেকেই স্বল্প মূল্যের বোর্ডিং বেছে নেন। বরিশাল থেকে আসছেন, ব্যবসা করেন, আপনি হয়তো টাকার একটু চিন্তা ভাবনা করতেছেন, বিধায় আপনি এই 120 টাকার রুম খুঁজছেন ভাসমান বোর্ডিং। আপনি একটা আবাসিকে যায় থাকতে গেলে আপনার মনে করেন 500-600 টাকা লাগে। আপনি টাকা চিন্তা ভাবনা করলে ঘটনা হচ্ছে কি যে এই বোর্ডিং খুঁজে আসে। এইসব ধরনের হয়তো আমরা 5% পাই এলো এদিক ওদিকে, কিন্তু বেশিরভাগই 95% এখানে থাকে হলো টার্মিনাল। এই বোর্ডিং এ থাকা অনেকেই এখানে থাকেন নিজের সুবিধার জন্য। কর্মস্থল থেকে কাছাকাছি ও কম টাকায় থাকার ব্যবস্থা থাকায় অনেকের পছন্দ এটি। এখানে যারা থাকে আপনার বাসা ভাড়া নিয়ে থাকতে পারে, এটা আপনার কথাটা ঠিক আছে। বেসালার বাসা, আপনার এপার নদী উপার এপার মনে করেন কি যে আপনার আসা যাওয়া করতে মনে করেন কি যে সেই ওই খাজনা চাইতে বাজনা বেশি। একটা ভালো একটা বাসা নিতে গেলে আপনার 3000-4000 টাকা লাগে নর্মালে, আর একটা ফ্ল্যাট নিয়ে থাকতে গেলে তো আরো বেশি। এই কারণের জন্য আর ওইখানে তো বাসা আপনার ভাড়া নিতে হলে সবকিছু কিনতে হবে, পানির বালতি হইতে, মগ হইতে, ওই যে বাল্ব হইতে, সুইচ হইতে, সবকিছু কিনতে হবে। আর এখানে মনে করেন আমি রুম মনে করেন কি যে আমার তোষক, আমার বালিশ, আমার বিছনা চাদর, লাইট, ফ্যান সব কিছু রুমের ভিতরে বিছনা করে সাজাই ধুয়ে আপনি নতুন জামাইয়ের মতো এসে ঘুমাই থাকবেন। এই ভাসমান হোটেল দেখে অনেকেরই মনে হয় এটি একটি লঞ্চ, তবে লঞ্চের মতো দেখতে হলেও মূলত এটি একটি থাকার বোর্ডিং। এই বোর্ডিং গুলোতে নেই কোনো ইঞ্জিন, লোহার তৈরি এই বোর্ডিং গুলো ব্যবসায়ীদের নিজেদের মতো করে তৈরি। ঝড় বৃষ্টি যাই আসুক, এই ভাসমান হোটেলগুলোতে থাকা নিরাপদ বলে দাবি করছেন ব্যবসায়ীরা। আমাদের জন্য উপরে আল্লাহ আছে, উনি আমাদের সবকিছু সেভ করার মালিক। 35 বছরেও আমি এরকম কোনো সমস্যা আল্লাহ তাআলা আমার উপরে রাখে নাই, আর এইসব বোর্ডিংও এরকম ধরনের কোনো হয় নাই। এই যে লঙ্গর দিয়ে আছে। থাকার ক্ষেত্রে অন্য সকল সুবিধা না পেলেও রুমে রয়েছে ফ্যান, লাইট, নিরাপদ খাবার, পানি ও টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে। হকারি করেন, 2-10,000-15,000 টাকা নিয়ে ব্যবসায় নামছেন। এখন দেখা যাইতেছে যে আপনি রাত্রে ঘুমাইছেন, আপনার রাত্রে সমস্যা, আপনি ক্যাশে টাকা জমা দিচ্ছেন, সকালে আবার যখন ব্যবসা যাবেন তখন নিয়ে যাবেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও এই হোটেলগুলো সেবা দিয়ে আসছে বছরের পর বছর ধরে। এখানে টাকা বড় কথা নয়, খেটে খাওয়া মানুষদের রাতে থাকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সুপন শিকদার, নিউজ 24।